খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর বলে জানিয়েছে চিকিৎসক জাহিদ হোসেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নেয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ফ্লাইটটিকে ভিভিআইপি উল্লেখ করে শিডিউল অনুমোদন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ এক পরিস্থিতিতে ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানেই থাকবেন কিনা সে সিদ্ধান্ত একান্তই তার বলে জানিয়েছে ভারত। শেখ হাসিনা কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি বলে অভিযোগ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফ্যাসিস্টরা দেশ থেকে পালালেও ফ্যাসিজমের কালো ছায়া এখনো কাটেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। নির্বাচন আয়োজনের প্রস্তুতি পুরো মাত্রায় থাকলেও তফসিল ঘোষণা কবে সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে ইসি সচিব আখতার হোসেন। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ অজ্ঞাতনামা ১১৪ জনের পরিচয় শনাক্তে কাল রায়েরবাজার কবরস্থান থেকে তাদের মরদেহ উত্তোলন করে ডিএনএ সংগ্রহ করা হবে। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করেছে এনসিপির একাংশের নেতাকর্মীরা। জেলা ও মহানগর কমিটিকে ঘিরে এই টানাপোড়েন। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় এশিয়ার ৩ দেশ ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে মৃতের সংখ্যা ১,৮০০ জনে পৌঁছেছে।